কেবলগুলো পাঞ্চিং করার আগে আমাদের ভালোভাবে দেখতে হবে যে আমাদের কালার কোডগুলো ঠিকমতো হচ্ছে কিনা। তো আমাদের 86 একটা পোর্ট আছে, ওখানে আমরা পাঞ্চিংয়ের জন্য ওটা দিব। দেওয়ার পরে আমরা ভালোভাবে হাতে একটা চাপ দিব। আমাদের অলরেডি পাঞ্চিং হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আপনারা চাইলে এটা টানলেও খুলবে না, এটা একদম পেস্ট হয়ে গেছে। এটা যদি এখন খুলতে হয় তার কেটে খুলতে হবে। তো ভিউয়ার্স, এখানে দেখছেন আপনারা আমরা কভারটাও একটু ভিতরের দিকে ঢুকালাম, যার কারণে এটা কভারটা ভিতরের দিকে থাকলে আমাদের কেবলের জয়েন্টটা গোড়াটা অনেক মজবুত থাকবে। তো এখন আমাদের যেটা ইনসুলেটর ছিল ওটা আমরা এখন সামনের দিকে এভাবে মুভ করে দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমাদের অলরেডি একটা কাঙ্ক্ষিত কানেক্টর, খুব সুন্দর কানেক্টর রেডি হয়ে গেল। তো ভিউয়ার্স, এভাবে আপনারা স্ট্রেট কানেকশন কেবল এভাবে তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, নেক্সট ভিডিওতে আমি ক্রস ওভার কানেকশন কিভাবে বানাবেন এটার জন্য একটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। না বুঝলে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এভাবে আমার কেবল রেডি। তো চলুন আমরা মাইক্রোডিক থেকে কিভাবে কানেক্টর দিয়েছি দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে উপরে হচ্ছে আমাদের এখানে মাইক্রোডিক রাউটার। এখান থেকে এই কমলা কালার কেবলটা আমরা রেডি করলাম। রেডি করার পরে ঠিক এভাবে আমরা মিডিয়া কনভার্টারের মধ্যে এগুলো লাইন দিলাম। তো ভিউয়ার্স, এভাবে কাজটা সম্পন্ন করলাম।